তৃণমূলের পঞ্চায়েত মেম্বারকে গ্রেপ্তারের দাবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। পাশাপাশি মেম্বারের বাড়ির গেটের তালা ভেঙে ঢোকার চেষ্টা। পলাতক তৃণমূলের মেম্বার। হিঙ্গলগঞ্জের দুলদুলি পঞ্চায়েতের 160 নম্বর বুথে তৃণমূলের মেম্বার অসীম রাউতের বিরুদ্ধে বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, এই অসীম রাউত আবাস যোজনার বাড়ির কাটমানি নিয়েছে, আবাস যোজনার বাড়ি পাইয়ে দেবে বলে তোলাবাজি করেছে, 100 দিনের কাজের টাকা তছরূপ করেছে। আমফান, বুলবুলের মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য আসা সরকারি ক্ষতিপূরণের টাকা সহ ত্রাণ সামগ্রী আত্মসাৎ করা সহ ভোটের আগে বিরোধীদের হুমকি দিয়েছে। সেই সব কাটমানি ফেরতের দাবিতে এবং অসীম রাউতকে গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ গ্রামবাসীদের। তারা প্রথমে মেম্বার অসীম রাউতের বাড়ি গিয়ে বিক্ষোভ দেখায় এবং তাকে ডাকাডাকি করে। কোনো সাড়া না মেলায় তার বাড়ির পাঁচিলের গেট ভেঙে ঢোকার চেষ্টা করে, যদিও তারা গেট ভেঙে ঢোকেনি। এরপর তারা এলাকার রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে মেম্বারের গ্রেপ্তারের দাবিতে এবং নিজেদের টাকা ফেরতের দাবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। আমার স্বামী কর্মী, বিজেপি কর্মী, এটাই আমার অপরাধ। আমার স্বামীকে তুলে আনার জন্য অসীম রাউতের গুন্ডা বাহিনী 15 থেকে 20 জন 30 জন পাঠায়। এবার রাত্রে 1টার সময় আমার বাড়িতে ঢোকে। আমি তাদের বলি যে আমার স্বামী বাড়ি নেই। 2 মাস 3 মাস আমার স্বামীরা ঘর ছাড়া করে রেখেছিল। আমার 9 মাস আমি প্রেগনেন্ট ছিলাম। আমি আর বলা সত্ত্বেও আমার ছাড়িনি। বলে না তুই তালা খোল, নাহলে তোর ঘর বাড়ি সব ভেঙে দেবো। আমি যখন খুলি তখন অস্ত্র নিয়ে বাসুকরণ, বটু দাস, এরকম আরো ছিল, মলয় পাত্র, এরা ছিল। এরা থেকে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে আমার ঘরে ঢুকে পুরো ঘর দেখে, আমাকে লাঠি মারে, আমার ফেলে দেয় বা আমার উপরে প্রচুর অত্যাচার করে। সেই দিন রাত্রে বেলা এরকম করেছে আমাকে। আমার নাম বিনা মন্ডল। আমার 2021 সালের পরে আমার ছেলে পিন্টু প্রামাণিককে ওরা বিজেপি করে বলে অসীম রাউতের লোকজন তুলে নিয়ে গিয়ে জ্যান্ত পুকুরে পুঁতে দিয়েছিল। কোনো রকমে আমি ওকে খুব কষ্টে বাঁচাই, আর ওই ভান্ডারখালী প্রামাণিক পাড়ার ছেলেরা এসে ওকে উদ্ধার করে। সেইভাবে আমি ছেলেটাকে বাঁচাই। ওই মতো অবস্থায় আমাকেও বাড়িতে এসে ওর লোকজন আমাকে বাড়িতে এসে অন্যায়ভাবে, কোনো দোষ না, আমাকে এসে মারধর করে আমাকে হসপিটালাইজ করে। তারপরে আমার এক ঘর মুরগি, আমি মুরগি পুষতাম, পোল্ট্রি মুরগি পুষে বিক্রি করতাম, সেই মুরগি এক ঘর নিয়ে গিয়ে ওরা জোর করে যে ব্যবসা গাঁড়ে ঢুকিয়ে দেবো, আমার লোকজন খাবে বলে সব ওই নিয়ে গিয়ে অসীম রাউতের ওইখানে নিয়ে গিয়ে স্কুল বাড়িতে সব ওরা খেলো। আর আমার ছেলেকে যখন মারধর করে, আরো ভান্ডারখালীর ছেলে অনেককে মেরেছে, ঘর ভেঙেছে, 40টা 50টা মতো ঘর ভেঙেছে এবং স্কুল ঘরের গায়ে বেঁধে অনেকে অকথ্যভাবে বিজেপি করার অপরাধে তাদেরকে মারধর করেছে। আর বিলাসবহুল ফ্ল্যাট, বিলাসবহুল কনস্ট্রাকশন এইসব বানিয়েছে গরিব মানুষের টাকা আত্মসাৎ করে। আর আমরা সিবিআই তদন্ত চাই, আমরা সরকারের কাছে সিবিআই তদন্তের কামনা করছি। আমার নাম ভোলা প্রামাণিক, বাঁশতলা। অসীম রাউতের দুর্নীতি, আমাদের ঘরের টাকা নিয়ে আমাদের ঘর দেয়নি, সেই সব টাকা আমরা ফেরত চাই। আমি 158 নম্বর বুথের বুথ সভাপতি, বিজেপি বুথ সভাপতিত্ব করে আমি অসীম রাউতকে 122 ভোটে আমি লিড দিলাম। দেওয়ার পরে আমাকে তুলে এনে অকথ্যভাবে মারধর করে 8 জনে মেরিল। আমারে 8 জনে মেরিয়ে ওই ভাতে গা পা সব সমস্ত নাক মুখ সব চোখ সব ফাড়িয়ে দিল। দেওয়ার পরে আমারে বললো যে কাউকে জানাবা না জানি এইভাবে চলে যাও, ডাক্তারের কাছেও যেতে দেয়নি। আমার কে ছিল, ওই বাসুদেব ছিল, আর কৃষ্ণ ছিল, আর যোগী ছিল, আর তপন রাউত। এই আমি তো সবাইকে চিনি না, ওরা 8 জনে আমাকে মেরিল। যাই হোক, অসীমবাবু এসে আমাকে হাতে পায়ে ধরিয়ে আর বললো যে কাউকে যেন বলবা না। তা আমি এক্ষুনি সিবিআই তদন্ত চাই। আমার ঘর বাড়ি সব ভেঙে দিল, আমার টিভি সব ভেঙে দিল, আমার কলসি, দুকোনা কলসি, একটা হাড়ি, আমার টিভি সব কিছু ভেঙে দিল, উইকেট দিয়ে মারলো উইকেট। আমার নাম মোহাম্মদ মাজেদ আলী সরকার।